আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরেও কাছে যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশায় শুরু করছি আজকের আলোচনা। পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? ওষুধ খেয়েও কোনো স্থায়ী ফল পাচ্ছেন না? আজ আমি আপনাদের জানাবো হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রাকৃতিকভাবে পাইলসের সমস্যা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন কোনো প্রকার অপারেশন ছাড়াই। পাইলস বা অর্শ একটি অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক রোগ। মলদ্বারের শিরাগুলো ফুলে গেলে বা প্রদাহ হলে এই সমস্যা দেখা দেয়। অনিয়মিত জীবনযাপন, কোষ্ঠবদ্ধতা, গর্ভাবস্থা বা দীর্ঘক্ষণ বসে কাজ করা এই রোগের প্রধান কারণ। প্রচলিত চিকিৎসা আপনার বিভিন্ন মেডিসিন প্লাস সার্জারির কথাই প্রধানভাবে বিবেচনা করা হয়। সার্জারির মাধ্যমে এই পাইলসের সমস্যার সমাধান করবার চেষ্টা করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে সার্জারি ছাড়াই পার্শ্ব প্রতিক্রিয়াহীন স্থায়ী সমাধান পেতে পারেন। প্রথমে আমরা পাইলসের যে প্রধান লক্ষণগুলি সেগুলি সম্পর্কে একটু আলোচনা করি। লক্ষণগুলি হলো মল ত্যাগের সময় ব্যথা বা রক্তপাত, মলদ্বারে চুলকানি, জ্বালা পোড়া, বসতে বা হাঁটতে অস্বস্তি, মলদ্বারের বাইরে মাংসপিণ্ড বের হওয়া, প্রোল্যাপসড পাইলস। এই যে লক্ষণগুলি বললাম, এগুলি প্রধান লক্ষণ। তো এই লক্ষণগুলির উপর ভিত্তি করে হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলি বহুল ব্যবহৃত হয় সেগুলি সম্পর্কে এবার উল্লেখ করছি। প্রথমে যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো স্কিউলাস হিপোক্যাস্টানাম। এই মেডিসিনের প্রধান লক্ষণগুলি হলো তীব্র ব্যথা, শুকনো চুলকানি এবং পিঠে ব্যথা। এরপরে যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো হেমামেলিস ভার্জিনিকা। এর লক্ষণ হলো মলত্যাগে রক্তপাত, মলদ্বারে ফোলাভাব। এরপরে যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো নাক্স ভূমিকা। এটিও হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি মেডিসিন। এটি অন্যান্য বিভিন্ন সমস্যার সাথে পাইলসের ক্ষেত্রেও ব্যাপক ব্যবহৃত হয়। এর প্রধান লক্ষণগুলি হলো কোষ্ঠবদ্ধতা, অম্লতা, অ্যালকোহল বা মশলাদার খাবারের কারণে যদি পাইলস দেখা দেয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যাপক ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে রয়েছে সালফার। এই মেডিসিনটি হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। সেক্ষেত্রে পাইলসের লক্ষণ জ্বালা পোড়া, গরম পানিতে ব্যথা বেড়ে যাওয়া। এটি প্রধান দুইটি লক্ষণ পাইলসের ক্ষেত্রে, জ্বালা পোড়া এবং গরম পানিতে ব্যথা বেড়ে যাওয়া। এরপরে রয়েছে পালসেটিলা। এটি গর্ভাবস্থায় পাইলস এবং ভারী ভাব রোগীর মধ্যে দেখা গেলে সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি ব্যবহৃত হয় বেশি। এরপরে রয়েছে আরেকটি মেডিসিন অ্যালোসোকোট্রিনা। এক্ষেত্রে মাংসপিণ্ড বেরিয়ে আসা এবং ঠান্ডা পানিতে আরাম। পাইলসের ক্ষেত্রে যদি মাংসপিণ্ড বাইরে বেরিয়ে আসে এবং একই সাথে ঠান্ডা পানিতে আরাম বোধ, তো এই লক্ষণগুলি পেলে আমরা অ্যালোসোকোট্রিনা মেডিসিনটি ব্যবহার করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যে এখানে 6টি মেডিসিনের কথা বললাম, এর বাইরেও হতে পারে। সেটি একজন দক্ষ হোমিও চিকিৎসক, অভিজ্ঞ হোমিও চিকিৎসক, তিনি রোগীর লক্ষণ ভেদে নির্বাচিত করবেন এবং পোটেন্সি ডোজ তিনি নির্বাচিত করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই মেডিসিন ব্যবহার করতে হবে। এর পাশাপাশি কিছু জীবন আচরণের পরিবর্তন আনতে হবে।
যেমন ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, ফল ইত্যাদি খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। আর দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকবেন না। স্বাভাবিক সময় আ স্বাভাবিক যতটুকু সময় থাকার প্রয়োজন আ সেটা মেইনটেইন করতে হবে। তো আজকের আলোচনায় আমরা যে হোমিও চিকিৎসায় কিভাবে পাইলস থেকে মুক্তি পাওয়া যেতে পারে সেটি সম্পর্কে জানলাম। তবে আ হোমিও চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। অবশ্যই একজন দক্ষ, অভিজ্ঞ, যথাযথভাবে আ শিক্ষিত এমন একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আ তাহলে সুনির্বাচিত মেডিসিন ব্যবহারের মাধ্যমে আ মানুষের একটি যন্ত্রণাদায়ক সমস্যা পাইলস এটি থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনায় যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে বেশি, বেশি শেয়ার করুন। প্রিয়জনদেরকে কাছে পৌঁছে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।